আমার আজকের রেসিপির প্রধান উপকরণ চিকেন। একটু অন্য রকমভাবে করেছি আজকে চিকেনটা। যারা শুকনো লঙ্কা খান না বা খেতে পছন্দ করেন না তাদের জন্য তো পারফেক্ট। এছাড়াও প্রচণ্ড গরমে যখন একঘেয়ে চিকেন খেতে খেতে আর ভালো লাগে না, তখনও কিন্তু এইভাবে চিকেনটা রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। তো এর জন্য আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। প্রথমে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে দিলাম 1 লিটার মতো জল। এবারে এর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম, 1 টিস্পুন মতো নুন, আর দিলাম 1 টিস্পুন রসুন বাটা আর 1 টিস্পুন আদা বাটা। সব কিছু একটু মিশিয়ে দিয়ে এবারে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো 60% মতো সেদ্ধ করে নেব আমি। জলটা ফোটার জন্য অপেক্ষা করছি। দেখুন জলটা কিন্তু ফুটে গেছে। এবার চারপাশে যে ফেনা ফেনাগুলো জমেছে এগুলো সব তুলে ফেলে দেব, যাতে চিকেন স্টকটা পরিষ্কার হয়ে যায়। সব তুলে ফেলে দিয়েছি। স্টকটা দেখুন পরিষ্কার হয়ে গেছে। এবারে মিনিট 10 এটা হতে থাক, চিকেনটা 60% সেদ্ধ না হওয়া অবধি। ততক্ষণ মশলাগুলো দেখা যাক কী কী নিয়েছি। আমি নিয়েছি একটা পেঁয়াজ বাটা, একটা টমেটো বাটা, আপনারা টমেটো কুচিও নিতে পারেন, আর নিয়েছি চায়ের কাপের 1 কাপ মতো নারকেল কোড়া, 3 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, আর একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ, আর নিয়েছি 4টে লবঙ্গ। এছাড়াও রয়েছে 1 টিস্পুন রসুন বাটা। চিকেন তো আমার হয়ে গেছে 60% সেদ্ধ। এবার এটা আমি একটা বাটিতে তুলে নেব। এই দেখুন যাই হোক তুলে নেব। ওটা আবার বাটিতে তুলে নিয়েছি সব চিকেনগুলো। স্টকটা কিন্তু ফেলে দেব না, এটা আমার কাজে লাগবে। এবারে ওভেনে আমি কড়াই বসিয়ে তাতে 100 মিলিলিটার মতো সাদা তেল দিয়ে দিলাম। আমি কয়েকটা আলু মাঝখান থেকে কেটে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আলুগুলো মাঝারি সাইজের ছিল। এতে আমি অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে হালকা লাল করে ভেজে নেব। আপনারা কিন্তু আলুর বদলে অন্যান্য সবজিও দিতে পারেন, আর সেই সবজিগুলো সব একটু সেদ্ধ করে নিয়ে এভাবে করে ভেজে তুলে রাখতে হবে। আমি শুধু আলুই দিয়েছি। দেখুন আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো একটা পাত্রে তুলে নেব। এবারে অবশিষ্ট যে তোলা হয়ে গেছে আলুগুলো আমার, এবারে যে অবশিষ্ট তেলটা রয়েছে ওতে আমি দিয়ে দিলাম আরও 1 টেবিল স্পুন মতো ঘি। এবারে এর মধ্যে আমি ওই যে চিকেনগুলো 60% মতো সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দেব। একটা দিক লাল ভাজা হয়ে গেলে চিকেনগুলো সমস্ত উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে 2 দিকটাই আমি ব্রাউন করে ভেজে নেব। চিকেন ভাজা হয়ে গেছে, তুলে নেওয়ার পালা। চিকেনগুলো একটা পাত্রে তুলে নিলাম। এবার বাকি যে তেলটুকু তাতে লবঙ্গ 4টে দিয়ে দিলাম আগে। এরপরে দিয়ে দিলাম রসুন বাটা। একটু নাড়াচাড়া করে পেঁয়াজ বাটাগুলো দিয়ে দেব। আবার অল্প একটু নাড়াচাড়া করে নেব। এবারে যে মশলাগুলো ছিল সমস্ত গুঁড়ো মশলা জায়ফল বাদ দিয়ে সেগুলো দিয়ে দেবো এর মধ্যে। এবারে এর মধ্যে অল্প একটু জল দেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে নারকেল বাটাটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আবার সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দেবো অল্প একটু নুন, একটু হলুদ আর হাফ চামচ মতো চিনি। আপনারা এগুলো আপনাদের স্বাদ অনুসারে দেবেন। সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে আমার এগুলো সব। এবারে অল্প অল্প করে চিকেন স্টক দিয়ে দিয়ে মশলাটাকে কষাবো। কিছুক্ষণ ধরে মশলাটাকে কষানোর পরে দেখুন তেল বেরিয়ে এসছে, তার মানে মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। এই অবস্থায় যে চিকেন স্টকটা আমি তুলে রেখে দিয়েছিলাম ওই চিকেন স্টকটা এর মধ্যে দিয়ে দেব। আমি প্রায় 3 কাপ কফি মাগের 3 কাপ মতো দিয়েছি আর কি চিকেন স্টক এখানে। আপনারা যদি ঝোল কম খান তাহলে অল্প জল দেবেন। এর মধ্যে দিয়ে দেব চিকেনের ভাজা টুকরোগুলো। এবার এটা ফুটে আসা অবধি ওয়েট করব।
এটা আমার ফুটে গেছে প্রায়। এখন এটাকে ঢাকা দিয়ে মিনিট 10 মতো রেখে দিলেই হবে। একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেবো, যাতে চিকেনের বাকি যেটুকু সেদ্ধ হতে আছে সেটা যেন সেদ্ধ হয়ে যায়। এবারে 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এখন বাড়িয়ে দেব। ওই যে জায়ফল গুঁড়ো করে রেখেছিলাম ওইটা আমি এর মধ্যে এবারে দিয়ে দেবো। জায়ফল গুঁড়োটা দিলে গন্ধটা খুব সুন্দর আসে। সমস্ত কিছু খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে আপনারা যদি অন্যান্য সবজি দেন সেই সবজিগুলো কিন্তু এই সময় দিয়ে দেবেন। আমি তো দিইনি, তাই ফ্লেমটাকে অফ করে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম স্ট্যান্ডিং টাইমের জন্য। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলে তৈরি হয়ে গেছে আমাদের চিকেনের ঝোলটা। এবারে আমি যে সেদ্ধ করে আলুগুলো ভেজে রেখেছিলাম ওটা এই সময় এর মধ্যে দিয়ে দেব। এটা আমি আগে দিইনি, কারণ আলু যদি গলে যায় ঝোলটার মধ্যে একটা ভারী ভারী খুব বিচ্ছিরি বা ভালো লাগে না দেখতে আর কি। তাই ওটা এখন দিলাম। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমরা একদম ঝাল বেশি খাই না, তাই 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কাটা দেবেন। এতে এই কাঁচা লঙ্কার গন্ধটাও কিন্তু ভীষণ ভালো আসে। তো যাই হোক, আমার চিকেনের ঝোল তো রেডি। এবার এটা সার্ভ করে দেওয়ার পালা। তো লুচি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে এটা খেতে ভীষণ ভালো লাগে। আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। বেল আইকনটাও কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য।